এখন কিন্তু ফেসবুক থেকে সকলকেই কন্টেন্ট মনিটেশন দিতেছে, আর এই সময় অনেকেই কিন্তু ব্যাংক সেটআপটা ভুল করতেছেন। তাই ব্যাংক সেটআপটা সঠিকভাবে কিভাবে আপনারা করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে সঠিকভাবে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই ব্যাংক সেটআপটা করতে পারবেন সঠিক নিয়মে টিন সার্টিফিকেট দিয়ে। এর জন্য প্রথমে আমরা পে আউট সেটআপ এইখানে চলে যাব। যাওয়ার পর এখানে কিন্তু যে আমি কিন্তু নামটা বসায় রাখছি এমডি। এই জায়গায় কিন্তু আপনারা আপনার ফেসবুকের যে নাম আছে সে নাম দিবেন না। এখানে যার ব্যাংক অ্যাকাউন্টটা আপনারা সেট আপ করবেন সেই ব্যাংকে অ্যাকাউন্টে যে নাম দেওয়া আছে সেই নামটা এখানে বসায় দেবেন। বসায় দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে প্রথমে আছে কান্ট্রি, আপনারা এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। যদি অন্য দেশের নাগরিক হন তাহলে সেই দেশটা সিলেক্ট করে দেবেন। আর নিচে এই জায়গায় ক্যাটাগরি অনেকগুলো আছে, তার মধ্যে এখানে আপনারা সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল সোল প্রোপার্টার, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু নামটা আমরা আগে যা বসাইছি এটা সব কিছু ঠিক আছে। এবং এই জায়গায় আপনারা কিন্তু আপনাদের প্রাইমারি অ্যাড্রেসটা, মানে আপনাদের যার নামে অ্যাকাউন্ট খোলা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, তার আইডি কার্ডের পিছনে কিন্তু তার প্রাইমারি অ্যাড্রেসটা দেওয়া আছে। ওই অ্যাড্রেসটা এখানে লিখবেন আর এখানে দেবেন যে সিটিতে আপনি বাস করেন সেই সিটি দেবেন। এখানে দেবেন স্টেট, আপনার যে ডিভিশন ওই ডিভিশনটা দিবেন। আর এই জায়গায় পোস্টাল কোড দেবেন। আপনার আইডি কার্ডের পিছনে কিন্তু পোস্টাল কোডটা লেখা আছে। আর যে অ্যাকাউন্ট দিয়ে এই জায়গায় ফোন নম্বর একটা দেবেন, সচল ফোন নম্বর একটা জায়গায় দিয়ে দেবেন, আর একটা সচল ইমেল নম্বর এই জায়গায় দিয়ে দেবেন। আর এই জায়গায় টিন সার্টিফিকেট, আপনার যে টিন সার্টিফিকেট আছে যার অ্যাকাউন্ট নম্বর তার নামে কিন্তু টিন সার্টিফিকেটের নাম্বারটা লাগবে। তার নামে টিন সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দিবেন, মানে টিন সার্টিফিকেট এই জায়গায় দিয়ে দিবেন। আমি সবগুলো পূরণ করে আবার আসতেছি। এটা দেখুন আমি কিন্তু সব কিছু ফিল আপ করছি, তাই আপনারা এরকম সম্পূর্ণ ফিল আপ করবেন। ফিল আপ করার পর এই জায়গায় টিক চিহ্নে এটা টিক দিয়ে দেবেন। এই জায়গায় এরকম টিক দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে চলে যাবেন। আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে নতুন বন্ধুরা যারা ব্যাংক সেটআপ পেয়েছে তারা যেন এই ভিডিওটা থেকে ব্যাংক সেটআপটা সম্পূর্ণ করতে পারে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর এখানে দিচ্ছে ম্যানুয়াল ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ, এখানে লিংক পে আউট, আমাদের যেহেতু পে আউট নেই তাহলে আমরা দেবো ম্যানুয়াল একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার আপনার সবকিছু দেখাবে। এখানে সুইপ কোড, এই সুইপ কোডটা হলো কি জানেন? সুইপ কোডটা হলো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের একটা শাখায় গেলে অথবা ওই অ্যাকাউন্টে ফোন দিয়ে ওই ব্যাংকে ফোন দিয়ে কিন্তু আপনারা সুইপ কোডটা নিতে পারবেন। ওখান থেকে ওনারা বলে দেবে যে সুইপ কোডটা কি, আর সুইপ কোডটা কোথায় কিন্তু তারা বলে দেবে। আর নিচে হলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তাই আমি দুটো আবার ফিল আপ করতেছি। আমি সুইপ কোড ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে যে লিঙ্ক অ্যাকাউন্ট এটা আছে এর মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করে পরের অপশনে চলে যাবেন। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া এবং টিন সার্টিফিকেটের নাম্বার দেওয়া প্রায় এদিকের কাজ শেষ। এখন শুধু আমাদের অ্যাড ইউর ট্যাক্স ইনফর্ম দেওয়া লাগবে। অ্যাড ট্যাক্স ইনফর্মে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকের আইডিটা এবং আপনার ফেসবুকের নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে। লগ ইনকে চাপ দিবেন। এই যে আমার এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমরা নট সেভে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন কন্টিনিউ এমডি সাগর ইসলাম, মানে আমার আইডিতে কন্টিনিউ করতে করতে কন্টিনিউতে একবার ক্লিক করব। এখানে কিন্তু সব ফিল আপ করা আছে, এখানে আপনারা দিয়ে দিবেন। এখানে লেখছে যে ইউআরএ, মানে আপনি কি আমেরিকার সিটিজেন, যদি আপনি আমেরিকার নাগরিক হয়ে যান তাহলে ইয়েস দেবেন, আর যদি আমার মতো অন্য কোনো দেশের বা বাংলাদেশের নাগরিক হয়ে যান তাহলে এখানে নো সিলেক্ট করবেন। করে তারপর নিচেরটা আবার নিচেরটাও কিন্তু নো দিয়ে দিবেন। আমি পড়ে দেখেছি, আপনাদেরকে পড়া লাগবে না। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সব কিছু ঠিক আছে। এখানে এই যে সিলেক্ট অন, মানে আপনি যে দেশে বাস করেন ওই দেশটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশে বাস করি তাই বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর সেখানে এখানে কিছু করা লাগবে না, আপনারা শুধু নেক্সট অপশন দিয়ে চলে যাবেন। এখানে আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা সব কিছু এখানে দিয়ে দিচ্ছে, আপনারা শুধু এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি সব কিছু পড়ে দিচ্ছি, আমার পড়া লাগবে না। এখানে শুধু আপনারা জিরোর মধ্যে একটা টিক মার্ক উঠে দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ক্রল করে নিচে আসবেন। এখানে নিচে 3/17 এটা তারিখটা দিচ্ছে, এটা কিছু করা লাগবে না। আপনারা শুধু এখানে টিক মার্ক দিবেন, দিয়ে এই জায়গায় আপনাদের মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সিগনেচারটা আছে ওই সিগনেচারটা আপনারা এই জায়গায় বসাই দেবেন। এই জায়গায় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সিগনেচারটা আছে বা যে নামটা আছে ফুল নামটা, ওই ফুল নামটা এই জায়গায় সবগুলো বড় হাতে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনারা এই জায়গায় কিছু করা লাগবে না, শুধু দেখে নিতে পারবেন।
স্ক্রল করে এখন আপনারা সাবমিটে অপশনে ক্লিক করবেন। কিন্তু সব কিছু এই জায়গায় দেখাইতেছে। এখান থেকে আপনি ভিউ পিডিএফ করতে পারবেন বা আপডেটও করতে পারবেন। এখানে শুধু শুধু আপনারা ডন করে দিবেন। আমি ডন করে দিলাম। আমার ব্যাংকের যা কাজ আছিল সব কিছু কিন্তু কমপ্লিট। এইভাবে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে নিজে নিজেই করতে পারবেন, এবং যারা নতুন, যারা পারে না, তারাও কিন্তু এই ভিডিওটা দেখে করতে পারেন। যদি আপনারা করতে একেবারে নাই পারেন, ভিডিও দেখেও যদি করতে না পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের ফ্রি ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করে দেবো। অনেক আমার কাছে কোনো টাকা দেওয়া লাগবে না, আপনারা শুধু বলবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি ফ্রি আপনাদের করে দিব। আর এইভাবে কিন্তু আপনাদের পে আউট সেট আপটা হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে অন্য কোনো বন্ধুরা, নতুন বন্ধুরা দেখে যান, এভাবে ব্যাংক সেট আপটা করতে পারে। এই দেখেন আমার ব্যাংক সেট আপ কিন্তু একবারে সাবমিট হয়ে গেছে। আমার কাজ কমপ্লিট। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।